আর বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি চিকেন কারি রেসিপি শেয়ার করব। তো এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসে কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো তেল দেব, খুব একটা বেশি তেল দেব না। এবং এই তেলেই আমি আলু কেটে রেখেছিলাম, ওই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণ নুন ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার কারণে আলুটা আমার খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। আপনারা চাইলে কিন্তু হালকা করেও ভাজতে পারেন। আলুটা আমি একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে এতে আমার যে পরিমাণ তেল থাকবে, ওই তেলে আমি মাংসটা দিয়ে ভেজে নেব। মাংসটা দিয়ে ভালোভাবে চর্বি গলা পর্যন্ত ভেজে নেব। দেখো এই পরিমাণ তেল ছিল, এতে আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার কারণে মাংসর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং মাংসর মধ্যে যে চর্বিটা থাকে ওটাও গলে যাবে। আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে মাংসটাও উপর থেকে ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। দেখো আমি একটা তুলে করে দেখাচ্ছি কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আর মাংসর মধ্যে চর্বিটা যেটা ছিল সেটাও আমার গলে এসছে। তো এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। আর যে পরিমাণ তেলটা থাকবে ওতে আমি আর তেল দেব না। এই পরিমাণ তেল আছে আমার, এতে আমি প্রথমে জিরা, তারপর অল্প কালো জিরা দিয়ে ভালো করে ভেজে নেব। কালো জিরা দেওয়ার জন্য আমার মশলার গন্ধটাও কিন্তু ভালো আসে। 1 কেজি মাংসের জন্য আমি 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে অল্প নুন দিয়ে ভেজে নেব। আমার পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণের মধ্যে আমি যে মাংসটা রেখেছি ওতে আমি কিছু মশলা অ্যাড করব। এই মাংসটা আমার একটি পাত্রে আছে, এতে আমি হলুদ, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণ গরম মশলা ও চিকেন মশলা দিয়ে দিচ্ছি এতে, এবং 5টি কাঁচা লঙ্কা। অন্যদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে আমি আদা রসুন দেব। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নেব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায় এবং আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে। অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ি, যেহেতু আমি এখানে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটায়, তাই এখন 1 চামচ মতো হলুদ গুঁড়ি দিচ্ছি। বেশি দেব না, কারণ আগের থেকে আমার ওখানে লঙ্কা গুঁড়ি এবং হলুদ গুঁড়ি দেওয়া আছে। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি 2টো টমেটো মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা যদি কষানো না হয় তাহলে টমেটোর যে কাঁচা একটা গন্ধটা থাকবে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে দেখো আমার কি সুন্দর করে টমেটোটা ভাজা হয়ে গেছে। টমেটোর থেকে, মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবং আমি যে আলুটা ভেজে রেখেছিলাম এখন ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমার যে মাংসটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটাকে এখানে দিব। আপনারা চাইলে মাংসটার মধ্যে দইও মাখিয়ে রাখতে পারেন, কিন্তু আমি দই দিইনি কারণ আমি খুব একটা রিচ করব না। এবারে মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম, পাত্রটা ধুয়েও জলটা দিয়ে দিলাম একটু। এটাকে আমাকে ভালো করে আস্তে আস্তে করে মিশাতে হবে মশলার সঙ্গে মাংসটা। দেখবে 10 থেকে 15 মিনিট কষানোর পর সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মাংসর থেকে আরও যে জলটা আছে সেটাও বেরিয়ে যাবে। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ভালো করে ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি মাংসটাকে সুন্দর করে চারদিক থেকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেলে বুঝবে যে তেলটা পুরোপুরি মাংস থেকে ছেড়ে দেবে।
আগেই আমি মাংস থেকে তেলটাকে বের করে নিয়েছিলাম, তাই এবারে আর কোনো অসুবিধা হবে না। মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে অল্প করে জল দেবো। অল্প জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। আমি অল্প পরিমাণ জল দিচ্ছি। জল দেওয়ার পরে মাংসটাকে ভালো করে এদিক সেদিক করে নেড়ে চেড়ে নেব এবং কড়াইতে যে পরিমাণ মশলাটা লেগে আছে ওটাকেও আমি ভালো করে ছাড়িয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট ফোটার জন্য ছেড়ে দেবো। দেখো মাংসর কালারটাও খুব সুন্দর এসছে। আমার মাংসটা পুরোপুরি রেডি। আর 1 থেকে 2 মিনিট ফোটানো হয়ে গেলে আমি এতে কিছু ধনেপাতা অ্যাড করব। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি ধনেপাতা পছন্দ করি, তাই অল্প পরিমাণ কুচিয়ে রেখেছিলাম। ধনেপাতাটা উপর থেকে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। চিকেন কারি আমার পুরো রেডি হয়ে গেছে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি, এখানে বিশেষ কিছু মশলারও প্রয়োজন হয়নি। তো বন্ধুরা, তোমরা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও।